আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল ঝাল আলু ভর্তা। তো অবশ্যই আমি এই ভিডিওটি তৈরি করেছি নতুন রাঁধুনি আপুদের জন্য। তো প্রথমে আমি সব উপকরণগুলো নিয়ে নিলাম। তো কেউ হাতে মাখিয়েও নিতে পারেন, বাট আমার হাতে ঝাল লাগে তাই আমি বাটনার ভিতর দিয়ে বেটে নিব। প্রথমে আমি মরিচ লবণ দিয়ে বাটনা দিয়ে একটু ঘষে ঘষে মরিচগুলো গুঁড়ো করে নিব। এরপর মরিচগুলো গুঁড়ো হয়ে গেলে আমি কিছু কাঁচা পেঁয়াজ কেটে রেখেছি, কেউ চাইলে ভাজা পেঁয়াজও দিতে পারেন। তো কাঁচা পেঁয়াজগুলো দিয়ে আবার একটু ঘষে ঘষে নরম করে নিব। যতক্ষণ পর্যন্ত নরম না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা পিষতে থাকব। তো আমার পেঁয়াজগুলো নরম হয়ে আসলে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে পিষে নিব। তো আমি একটা আলু ভালোভাবে পিষে নিচ্ছি, এরপর বাকি আলুগুলো পিষে নিব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যেন আমার নিত্য নতুন ভিডিওগুলো আপলোড হলে আপনারা যখন খুশি তখন দেখে নিতে পারেন। এখন আমি আলুগুলোর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন, তবে আমি আমার পরিমাণ মতো নিয়েছি। সরিষার তেল দিয়ে ভর্তাটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আপনারা যারা ফ্যামিলি থেকে অনেক দূরে থাকেন তারা যদি মায়ের হাতের আলু ভর্তার স্বাদ পেতে চান তাহলে অবশ্যই এভাবেই ভর্তাটা ট্রাই করবেন। আমার জানা মতে আমাদের মায়েরা কম বেশি সবাই এভাবেই আলু ভর্তাটা করে থাকে। তো আমি আমার মায়ের থেকেই শেখা। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি যখন বাসায় মাছ মাংস খেতে খেতে বোরিং ফিল করি তখন আমি এই ঝাল ঝাল আলু ভর্তাটা করে খাই, যেন মুখের স্বাদ ফিরে আসে। এই দেখুন আলু ভর্তার ফাইনাল লুক। তো আপনাদের যদি ভালো লাগে এভাবে আলু ভর্তা ও আমি সাথে একটা ডিম ভর্তা করেছিলাম, এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।